আজকের রেসিপি পেঁপের চাটনি। পেঁপের চাটনির জন্য লাগবে অবশ্যই পেঁপে, যেটা আমি খোলা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে রেখে দিয়েছি। আর এর জন্য কিছু ড্রাই ফ্রুট আর অল্প কিছু মশলা আর লেবু লাগবে, যেগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা পেঁপে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর খেজুর, কিশমিশ, কাজু, বিট নুন, নুন আর গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু। আর লাগবে একটু চিনি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ধুয়ে পিস করে রাখা পেঁপেগুলো আমি প্রেসারের মধ্যে দিয়ে দেব। অল্প জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি প্রেসারে 2টো সিটি দিয়েছি, আপনারা আপনাদের মতো দেবেন। পেঁপেটা সেদ্ধ হলেই হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য প্রেসারটা আমি নামিয়ে দিলাম। এবং প্রেসারটা কম হওয়ার জন্য আমি এটা খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি একটি বাটিতে সেদ্ধ পেঁপেগুলো ঢেলে নিলাম। এই পেঁপেগুলোকে এবার মিক্সির বোলে এক এক করে দিয়ে দেবো। পেঁপে সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না, পেঁপে সেদ্ধ জলটাও আমি রেখে দেবো। জলটা একটু আছে, তাই আমি বাটার সঙ্গে মিক্সির বোলে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, ঝাল যে যেমন খায় তার মতো স্বাদ অনুযায়ী। এবার আমি মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি একটা সসপ্যানের মধ্যে 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে চিনির রসটা হওয়ার জন্য আমি গ্যাসে বসিয়ে দিলাম। দেখুন চিনির রসটা প্রায় হয়েই গেছে, ভালো ফুটে গেছে, তাই এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। এদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। তেলটা আমি কড়াইয়ের চারিদিকে ভালো করে বুলিয়ে নিলাম। এবার এর ওপরে আমি পেস্ট করে রাখা পেঁপেটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর খুব সাবধানে, কিন্তু এই সময় কিন্তু এটা খুব বেশি ফোটে, গায়ে লাগলে কিন্তু ফোসকা হওয়ার চান্স আছে। তাই এটা ভালো করে নাড়িয়ে একটু জলটা মরে যাবে। কন্টিনিউ ভালোভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে এটা তলায় ধরে যাওয়ার ভয়ও থাকে। আর আমি এই সময়তেই নুন, বিট নুন আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন প্রায় জলটা মরেও এসেছে আর ভালোভাবে কি সুন্দর ফুটছে। আমি এই সময় এর মধ্যে চিনির রস করে রাখাটা দিয়ে দিয়েছি এবং যে লেবুটা রেখেছিলাম তার রসটাও বের করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ক্যামেরার কোনো প্রবলেমে সেই সময় ক্লিপটা আসেনি, তার জন্য আমি দুঃখিত, তাই মুখেই বলে দিলাম। আমি এখানে এই কটা ড্রাই ফ্রুটই ইউজ করেছি, আপনারা চাইলে আমসত্ত্ব বা আরও কিছু দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো অল্প কিশমিশ। কিশমিশটা আমার বাড়িতে কেউ পছন্দ করে না, তাই আমি অল্পই দিই। খেজুরটাকে পিস পিস করে রেখে দিয়ে দিলাম। আর দেব কাজু, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এটাকে। একটু বেশ ভালো করে ফুটে গেলেই আমাদের কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। দেখুন খেজুরটা দেওয়ার জন্য কালারটা একটু অন্য রকম হয়ে গেছে, একটু লালচে ভাব এসে গেছে। আমার চাটনিটা হয়ে গেছে, তাই গ্যাস অফ করে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি চাটনিটি। রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে টাটা, বাই বাই। এবার দেখা হবে পরের ভিডিওয়।